হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো যাই হোক, হাঁপিয়ে গেছি। এইমাত্র বাজার থেকে এলাম। মানে সত্যি কথা বলতে এখানে আমার থাকতে মানে একটাই কষ্ট, যেটা হচ্ছে বাজার যাওয়া। আমার বাজার যাওয়া বিশাল কষ্ট, কারণ আমি হাঁটতে বিশাল মানে একদমই হাঁটটা পছন্দ করি না, কিন্তু এখন আমাকে ওই কাজটাই করতে হচ্ছে, শুধু হাঁটা। যাই হোক, সকালবেলা রিক্কি নিয়ে গেছিলাম টিউশনে, ওখানে ছেড়ে তারপরে বাজার করতে গেছিলাম। বাজার থেকে এসে তাকে নিয়ে এইমাত্র এলাম বাড়িতে। তো এসে এই যে ছাদে আমাদের বেগুন গাছ হয়েছে, তো বেগুন তুলতে এলাম। তার কারণ হচ্ছে বেগুন রয়েছে, কিন্তু এখানে যদি একটু বড় হয়ে যাবে বেগুন, আর হনুমান মানে বানর রাখবে না একটাও বেগুন। পাপা চলে আসো, চলে আসো। তোর জন্য বেগুনটা তুলতে এলাম, কারণ মানে একটু বড় হয়ে গেলে না রাখে না, খেয়ে নেয়। তার জন্য মা আগে বললেন যে বেগুনটা নিয়ে আসো। আর লঙ্কা পুরো গাছে পেকে একদমই লাল হলুদ হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। ওগুলোও তুলে নিতে হবে, কারণ নষ্ট হয়ে যাবে। মা থাকলে এতদিনে তুলে শুকানো হয়ে যাবে। বাবা দাঁড়াও, তুমি এখন ব্রিঞ্জাল তুলবে, হ্যাঁ আমি দেখাচ্ছি, দাঁড়াও। না তোলো, দাঁড়াও আগে দেখাই। এই দেখো আমাদের গাছে বেগুন হয়েছে, দেখেছ? এই গাছে বেগুন হয়েছে। এইরকম না, এখানে ধরো, দাঁড়াও, হ্যাঁ তোলো তোলো, তুলতে পারেন। ব্যাস ব্যাস, ওগুলো না, ওগুলো আরেকটু বড় হোক। দেখাও বেগুনটা, দেখাও। দেখো তার মোটা ভেঙে দিল। এই যে এর থেকে আরেকটু বড় হতে চাইলে মানে রাখতে চাইলেও দেবে। এই যে দেখো আরও দুটো এখানে হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, আর এখানে ছোট্ট ছোট্ট হয়েছে, দেখেছো? এখানে একটা হয়েছে। থাক থাক, এগুলো বড় হোক, আরও বড় হবে। এই যে দেখো লঙ্কা, দেখো এই দেখেছো পুরো হলুদ হয়ে গেছে লঙ্কা, এখানে পুরো হলুদ হয়ে গেছে। এই লঙ্কাগুলো পেকে গেছে। হ্যাঁ হাত দেয় না। এখানেও দেখো লঙ্কাগুলো পেকে গেছে। আর এই গাছটা দেখো শুধু, দেখেছো এই গাছটা কি অবস্থা? এটা পুরো তুলে নিতে হবে, একটাও কাঁচা নেই। মানে কাঁচা আছে, যেগুলো ছোটো ছোটোগুলো কাঁচা আছে, আর সব পুরো লাল হয়ে গেছে পেকে। এত ঝাল এই লঙ্কাগুলো, যত ঝাল এই লঙ্কাগুলো আরও বেশি ঝাল। এই লঙ্কাগুলো দেখো আরও বেশি ঝাল। উফ, রোদ বেরিয়ে গেলে না ছাদে আসবে কি, ছাদে আসাই যায় না। এই যে এগুলোকে এখন তুলবো। তুমি লঙ্কা তুললে ঝাল লেগে যাবে হাতে পাখি। তারপরে দেখো আমাদের এখানে তো প্রত্যেকটা জিনিস বিক্রি করতে আসছে, স্টিলের জিনিস। আগেরবারেই তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে স্টিলের জিনিস কিনেছিলাম অনেকটা, মানে অনেকগুলো স্টিলের জিনিস কিনেছিলাম। তার এগুলো একটা কিনবো বলেছিলাম তোমাদেরকে, এই যে আনাজ রাখার ঝুড়ি বলতে পারো। যাই হোক, এগুলো আমাদের আগে একটা ছিল, ওটা ভেঙে গেছিলো। তো যাই হোক, তার জন্য মানে সবজি রাখার বিশাল কষ্ট হতো, আর আমার খুব একটা ভালো লাগতো না ওরকম মানে ওই ঝুড়িতে সবজি রাখা। যার জন্য দেখো এইটা নিলাম। ছোট মানে ছোট ফ্যামিলি তো ছোটোতেই হয়ে যাবে, যার জন্য আমি এটাই নিয়েছি। বেশি বড় আমার খুব একটা পছন্দ না। তারপরে দেখো এখানে কিছু গুছিয়ে রাখলাম। তারপরে এই যে বাজার ব্যাগটা রেখেছিলাম, মানে আমি কি করব কি না করব খুঁজে পাচ্ছি না, কারণ লেট হলো মানে আমার মাথাটা এমনিতেই মানে মাথা আমার ঘুরে যায় বেশি লেট হয়ে গেলে। যাই হোক, ততক্ষণ থেকে বাজারগুলো ঢালিনি, কিছু করিনি। এই যে বাজারগুলো এখন ঢালছি, এগুলোকে এখন গুছিয়ে রাখবো আবার, কারণ এগুলো তো আমি গুছিয়ে নিয়েছিলাম, আবার আমাকে গুছাতে হবে। তো কী কী বাজার করেছিলাম সব কিছুই ব্যাগে ঢুকানো ছিল, এইমাত্র কাটলাম আমি। তো দেখো এত মশা, থাকা যাচ্ছে না। 2 দিন ধরে আমার গুড নাইটটা শেষ হয়ে গেছে, তো মশার ধূপ জ্বালিয়েছিলাম। তার জন্য একটা গুড নাইট নিয়ে নিলাম। জানালা তো খুলি না, জানালা খোলাও যায় না, যদি একটু গরম লাগে একটু খুলেছি তাহলেই হয়েছে। এত পরিমাণে মশা, আর এই গরমে সবসময় দরজা লাগিয়ে থাকাটাও ঠিক না। যাই হোক, দেখো এখানে কি কি সবজি এনেছি, যে সব রকমের সবজি এনেছি। আমি বাজারে গেলে একেবারেই বেশি করে নিয়ে আসি, তার কারণ যদি আমার 2 দিন পর যেতে হয় তাহলে খুব ভালো হয়। আর সব সময় বাজার যেতে আমার বিরক্তকর লাগে, কিন্তু যেতে হয়, কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছ সব রকমের সবজি নিয়ে চলে এসেছি। তারপরে আজকে মাছও নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে আমাদের তো সেরকম মাছ হয় না, তোমাদের বলেছি, কারণ মা নিরামিষ খায় বলে নিরামিষ হয়। তো সপ্তাহে তো 2 দিন মাছ আনতেই হয়, তাই না? আর আমার রিক পাপা, ও তো ফিশ দেখলে মানে কী যে আনন্দ হবে। যে দেখো ও এখন ঢালবে, ওকে খাইয়ে টাইয়ে পুরো চেঞ্জ করে নিয়ে চলে এসেছি এখন। ও যে দেখো ও এখন ঢালবে। মানে সারাদিনে যে কত ড্রেস চেঞ্জ করে, মানে কি বলবো তোমাদের। রিক আমাদের ওই ছোট্টটাই রয়ে গেছে, ছোটোবেলাতে যেমন বড় হয়েও সেমন। এখনও কিন্তু 3 বছর হতে যায়, 3 বছর হয়নি, কিন্তু ওর ওই ড্রেস চেঞ্জ করা অভ্যাসটা গেল না। ওর সারাদিনে এখনও 4টে 5টে করে ড্রেস আমাকে চেঞ্জ করে দিতে হয়।
যাই হোক দেখো এখানে পমপ্লেট মাছ এনেছি, আর এগুলোকে বাউল মাছ বলি, তো তোমরা কি মাছ বলো জানি না। বাউল মাছ রয়েছে, আর এখানে একটা ছোটো ইলিশ মাছের মতো রয়েছে, ওটা কাঁটা মাছ, তো ওটা একটা নিয়েছি কারণ পমপ্লেট মাছের সাথে ওই মাছটা একটা নিয়েছি। আর পমপ্লেট মাছগুলো ছোট ছোট, আজকে বাজারে বড় পমপ্লেট নেই, তো ওর জন্য ছোট ছোট মাছ ছিল, তো ছোটোগুলোই নিয়ে এসেছি। আর পমপ্লেট মাছ খেতে আমরা বিশাল ভালোবাসি, ছোটো হোক বড় হোক বিশাল ভালোবাসি আমি খেতে। আর রিক তো এখন মাছের সম্বন্ধে কিছু বোঝে না, ওকে মাছ দিলেই ও খায়। তারপরে দেখো অনেক বাসনপত্র ধুয়ে রেখেছিলাম, এগুলো এখনও তুলিনি, তো এটাকে এখন তুলে আগে গুছিয়ে রেখে দিব, তারপরে কিন্তু আমি রান্নাবান্নায় নামবো। এখনও আমার রান্নাবান্না হয়নি, এই সব কাজ করতে করতেই আমার লেট হয়ে গেল। আর যেটা হচ্ছে রিককে সকালবেলা টিউশন নিয়ে যেতে হয়, নিয়ে যেতে আবার ঘরে এসে আবার যে আনতে যাওয়া বিশাল কষ্ট, যার জন্য আমি যাই একেবারে বাজার টাজার শেষ করে ওকে নিয়ে কাজবাজ শেষ করেই আসি, তার জন্য একটু আমার লেট হয়ে যায়। যাই হোক রান্না করতে যাব কি গাইস, দেখো রান্না করতে বসে পড়েছি, কি প্রকার বৃষ্টি ঝালছে, সকালবেলা রোদ হলো আর এখন এই বৃষ্টি। তো যাই হোক এখানে আমি যেখানে রান্না করছি আমাদের রান্নাঘরটা গ্যাসটা আছে ভেতরে, কিন্তু আমাদের যে উনানটা যেখানে আছে সেটা হচ্ছে আমাদের ঘরের বাইরে, দেখেই বুঝতে পারছো এই যে ঘরের পুরো বাইরে। তো এখানে জল পড়ছে, এদিক ওদিক থেকে জল আসছে, আমি ওখান থেকেই রান্না করছি। যাই হোক কিছু করার নেই, রান্না যখন বসিয়ে দিয়েছি আর এখান থেকে উঠে যাওয়াটা কখনোই সম্ভব না, কড়াই তো কালো হয়ে গেছে, আবার গিয়ে গ্যাসে বসাটা ঠিক না, তো উনানে রান্না করি। ওর জন্য দেখো ভিজে ভিজে হোক আজকে আমি রান্না করব। যাই হোক আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, এই যে মাছের ঝালটা করছি এটা হলেই কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে। ফাইনালি রান্নাবান্না করে নিয়ে চলে এসেছি, উনানের কাছে সব সেভাবে পড়ে আছে, কিছু গোছাইনি, বৃষ্টি কমলে তারপরে গোছাবো। দেখো কি রান্না করেছি, এই যে এখানে থানকুড়ি পাতার বাটা বেটেছি, আর এখানে আছে শাক ভাজাটা সকালবেলা হয়েছিল মুড়ি খাওয়ার জন্য, আর এখানে রয়েছে একটা সব রকম সবজি ফেলে আর কুমড়ো ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, আর এখানে আছে ঢেঁড়সের তরকারি। তো এটুকু হয়েছে, 4টে তরকারি পুরো নিরামিষে হয়েছে। আর আমাদের একটু মাছের আমাদের তো মাছ হয়েছে, আর আমি না শাক একটু নিরামিষ খেতে ভালোবাসি না, এটা যেহেতু কলমি শাক ছিল আর কুমড়ো শাক ছিল, কুমড়ো শাক আর কলমি শাক যে কোনো শাক হোক না কেন যেটা মিক্সড আছে, আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালোবাসি, যার জন্য দেখো ভাজা হয়ে গেছিলো, ওটাকে আবার পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছি। আর এখানে আছে মাছের ঝাল, আর একটা মাছ ভাজা, ওটা কাঁটা মাছ যে বললাম ওটা মাছ ভাজা রয়েছে, আর এখানে মাছের ঝাল আর শাক ভাজা, এটাকে আমি পেঁয়াজ দিয়ে করেছি। তারপরে দেখো গাইস রাত্রেবেলায় বৃষ্টিতে যদি একটু পিঠে মন করে। যাই হোক আমি যদিও ওই পিঠে এতটা খেতে ভালোবাসি না, কিন্তু মাঝের মধ্যে হলে 4টে-5টে মতো আমি খাই। তো অনেকেই অনেকে না 2-3 জন বলেছিল খাবে বলে, কেউ যদি মুখ ফুটে খেতে চায় না তাকে না দেওয়া অবধি শান্তি হয় না, এরকম একটা ব্যাপার। যাই হোক তো ওর জন্য পিঠেটা ভাজছিলাম, আর বৃষ্টি ছিল, ওয়েদারটা একটু মেঘলা ছিল, আর পিঠে হলেই তো জমে যায় তাই না। তো যাই হোক বিকাল থেকে সব কিছু রেডি করেছিলাম, এটা কিন্তু তালের বড়া না, তালের বড়া করব বলে তাল সব রেডি করে রেখেছিলাম, কিন্তু তালটা একদমই তেতো লাগছে, হালকা তেতো লাগছে, কিন্তু পিঠেতে দিলে নষ্ট হয়ে যাবে, পিঠের স্বাদটাই চলে যাবে, আর আমি তালের বড়া খেতে একদমই পছন্দ করি না ওর জন্য। আর তালটা যেহেতু হালকা তেতো লাগছিলো, মা বললেন যে তাল দিতে হবে না, তাল ছাড়াই করো। তো এটা তাল ছাড়াই বড়া, ওই তালের বড়া যেভাবে হয় এটাতে তাল পড়েনি, আর সব পড়েছে সুজি, ময়দা, চিনি, কলা, হ্যাঁ এটুকুই। তো এই সব কিছু ফেলে কিন্তু এই পিঠেটা হচ্ছে। আর রাত্রে কিন্তু পিঠে খেয়ে ঘুমাবো এটা কখনোই ভেবো না, পিঠে খাবো তারপরে মুড়ি হোক যাই হোক একটু ঝাল করে খেয়ে কিন্তু আমাদেরকে ঘুমাতে হবে, কারণ পিঠে খেলেই ধরো 7টা বাজে, 7টা সাড়ে 7টার সময় পিঠে খেলে ব্যাস, রাত্রেবেলা যদিও খিদে পাবে না পিঠে খেলে, তবুও কিন্তু একটা ঝাল কিছু খেয়ে ঘুমাতে হবে।